Assalamu alaikum to everyone. I want to begin this class by saying, in the name of Allah, most gracious, most merciful, most beneficent, I am Rasulul Sabr with this class. বন্ধুরা, আজ দেখাবো past perfect tense, অর্থাৎ 7 নম্বর টেন্স। 7 নম্বর টেন্সের past perfect tense পার্ট 12। এবার দেখবো past perfect tenseটা কি। পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সের মধ্যে দুটি টেন্স আছে। একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স নিজে, এবং দ্বিতীয়টা আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই পাস্ট পারফেক্টের কাজটি আগে হয়, অর্থাৎ এই অংশের কাজ আগে হয়, এবং পাস্ট ইনডেফিনিটের কাজটি পরে হয়, অর্থাৎ এই অংশের কাজ পরে হয়। তাহলে আমরা সংজ্ঞায় একটু চলে আসি। সংজ্ঞায় বলছে, অতীতকালে দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃতভাবে যে কাজটি আগে সম্পন্ন হলো সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের অংশের কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা উদাহরণে আসব। এক্সাম্পলস: ক, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখন দেখো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন আবার বললো কি, ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, তাহলে এটাও হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এটাও পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এখানে একটু লিখে দিই, এটা হবে পাস্ট পাস্ট পারফেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এখন বিশেষ কৌশলে আসব। বিশেষ কৌশলে হলো বাংলা ধরিবার কৌশল। দেখো, ক, অতীতের দুইটি কাজ থাকবে, যেমন ডাক্তার আসা এবং রোগীটি মারা যাওয়া, এটা অতীতের দুটি কাজ। আবার এটাও ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, ডাক্তার আসা এবং রোগীটি মারা যাওয়া, অর্থাৎ ক, অতীতের দুইটি কাজ থাকতে হবে। তাহলে দুটি বাক্যতেই অতীতের দুইটি কাজ আছে। এবারে আসবে খ, উভয় বাক্যের মধ্যে পূর্ব বা পর শব্দ দুটির যে কোনো একটি থাকতে হবে। তাই দেখো, উপরেরটা কি আছে? পূর্ব আছে, পরেরটা কি আছে? খতে পর আছে। তাহলে পূর্ব এবং পর শব্দ দুটির যে কোনো একটি আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে গ, বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন, লি থাকতে হবে। তাহলে আমাদের কি হলো? তাহলে ক মিলল, উপরে দুইটি কাজ আছে, খ মিলল, উভয় বাক্যের মধ্যে পূর্ব পর আছে, গ মিলল, বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন, লি আছে। তাহলে আমরা 100% হলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা মনে হয় যেন তোমরা আগে পড়েছো যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায়, ডাক্তার আসিবার পর রোগী মারা যায়, কি এমন একটা সেন্টেন্স যেগুলো বুঝি না, এটা অনেক কঠিন মনে হয়। আসলে না, আমি রাসেল স্যার, আমি কথা দিলাম, আমি কত সহজ করে দিই সেটা তোমরা দেখো। তো ইংরেজি গঠন প্রণালী হলো সাবজেক্টের পর শুধুমাত্র অক্সিলারি ভার্ব রূপে হ্যাড বসে। কি বসে? হ্যাড বসে, অক্সিলারি ভার্ব রূপে, এবং প্রিন্সিপাল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হয়। আমরা আগেই জেনেছি অক্সিলারি ভার্বের ধর্মে হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড তার পাশের ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে। ঠিক তেমনি ভাবে এই হ্যাড তার প্রিন্সিপাল ভার্বকে বা পাশের যে ভার্বটি আছে সেটাকে পাস্ট পার্টিসিপল করলো। তাহলে আমরা এক নজরে একবারে আসি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা জানি পূর্বে থেকেই যে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কোন পারফেক্ট আমরা এখনো জানি না, কিন্তু আমরা দেখবো হ্যাড পাস্ট ফর্মে আছে, সুতরাং এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে আসবো আমরা বিস্তারিত। ক, বাংলা বাক্যে পূর্ব থাকিলে পূর্বের অংশ বা প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা বাংলা বাক্যটা আগে দেখব। যদি আমরা পূর্ব দেখি, বাংলা বাক্যের মধ্যে পূর্ব আছে, তাহলে পূর্বের অংশটি বা প্রথম অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা ইংরেজি অনুবাদে যাবে কোথায়? শেষে। তাইলে আরেকটা থাকে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টটা আসবে প্রথমে। আমরা উদাহরণের মধ্যে আমরা দেখাবো। আবার খ, বাংলা বাক্যে যদি আমরা পর দেখি, পর, বাংলা বাক্যে পর থাকিলে পরের বা শেষের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স। ইংরেজি অনুবাদে বসে প্রথমে, তাহলে আরেকটা অবশ্যই চলে যাবে কোথায়? শেষে। আমরা সেখানে আসবো। তো আমরা বন্ধুরা আগে আমরা দেখবো যে বাংলা বাক্যে কি কি আছে, অতীতের দুইটি কাজ আছে কিনা।
হ্যাঁ, কমিল্য আছে। তারপরে দেখব উভয় বাক্যের মধ্যে পূর্ব বা পর শব্দ দুটির যে কোনো একটি আছে কিনা। হ্যাঁ, আছে, তাহলে খ মিলল। সর্বশেষে দেখব যে ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন, লি আছে কিনা। যদি থাকে, ইয়েস, দিস ইজ পাস্ট পারফেক্ট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? আর আমরা গঠন পারি তো জেনেই আসলাম, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্টের পর শুধুমাত্র হ্যাভ বসে এবং প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হয়। আর পাস্ট ইনডিফিনিটের অংশটা তো আমরা আগে থেকেই জেনে আসছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্বটি শুধুমাত্র পাস্ট ফর্ম করতে হয়। এখন আমরা কিভাবে সাজাবো সেটা আমরা সুন্দরভাবে এখন আমরা দেখো। বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? খাতা কলম নিয়ে তোমরা নোট করতে থাকো, আমি ট্রান্সলেশন গুলি করবো আরেকটু দেখানোর পরে। এবারে আমরা একটু জেনে নেই পূর্ব অর্থ বিফোর। ইজ দ্যাট ক্লিয়ার? আর পর শব্দের অর্থ হচ্ছে আফটার। আমরা কারণ কি বিফোর এবং আফটার আমাদের ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো সাবধানতা, আমি ট্রান্সলেশনটা করলাম বা আমি সেন্টেন্সটা তৈরি করলাম, বা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে যারা এসএসসি তে পড়ো, এসএসসি তে পড়ো, বা সবারই দরকার, এমনকি চাকরি জবের ক্ষেত্রে এটা দরকার যে আমরা দেখবো আমার ট্রান্সলেশনটা হলো কিনা। তো সাবধানতা, ইংরেজি সেন্টেন্স লেখার পরে আমি ট্রান্সলেশনটা করলাম, এখন দেখব যে ইংরেজি সেন্টেন্সে বিফোর থাকলে পূর্বেই বা প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে। তাহলে প্রথমেই বা পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি পরে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? আবার ইংরেজি সেন্টেন্সে আফটার থাকলে পরে বা শেষে পাস্ট পারফেক্ট টেন্সটি থাকতে হবে, তাহলে পাস্ট ইনডিফিনিট চলে আসবে পূর্বে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি আবার বলছি, আমি ট্রান্সলেশনটা করলাম, করার পরে আমি দেখলাম যে পরিস্থিতির উপর ভিত্তি করে পূর্ব ছিল, আমি বিফোর বসালাম, আফটার ছিল, আমি পর ছিল, আমি আফটার বসালাম। এখন ইংরেজি সেন্টেন্সটা একটু টেস্ট করবো আমারটা হলো কিনা। তাহলে ইংরেজি সেন্টেন্স যদি বিফোর থাকে তাহলে পূর্বেই বা প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে, তাহলে পাস্ট ইনডিফিনিট চলে যাবে কোথায়, শেষে যাবে। আবার ইংরেজি সেন্টেন্সে আফটার থাকলে পরে বা শেষে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে, শেষে থাকতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সটা অবশ্যই প্রথমে চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবারে আমরা ট্রান্সলেশনটা করে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমরা এক্সাম্পলসে চলে আসি। আমরা আগে বলেছি যে তোমাদের আগে শুনেছো ডাক্তার আশীর্বাদ পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আশীর্বাদ পর রোগী মারা গেল, এই কেমন ইংরেজি মনে থাকে না। তুমি দেখো কত মজার, তুমি সেটা দেখো। তুমি আমাদের ক্লাসটা তো দেখেছো। এবার দেখো ক, ডাক্তার আশীর্বাদ পূর্বে রোগীটি মারা গেল। এখন আমি দেখব এটার মধ্যে দুটি বাক্য আছে কিনা। অতীতে দুইটি কাজ থাকতে হবে, একটা হলো ডাক্তার আসা এবং আর একটা হলো রোগী মারা যাওয়া। এখন দুটো কাজ আছে, তাহলে আমাদের ক মিলল, ক, অতীতের দুইটি কাজ থাকতে হবে। এবারে আমরা দেখব যে বাংলা বাক্যে দুইটা বাংলা বাক্যে উভয়ে পূর্ব বা পর থাকতে হবে, আমাদের পূর্ব আছে, তাহলে খ মিলল। এবং সর্বশেষ দেখব যে ক্রিয়াটা শেষে ল, লে, লাম, লেন, লি আছে কিনা। হ্যাঁ আছে, ল আছে, তাহলে 100% আমাদের এটা পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা পিছনে শিখে আসলাম যে সাবজেক্টের পরে শুধুমাত্র অক্সিলারি ভার্ব রূপে হ্যাভ বসে এবং প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। আর পাস্ট ইনডিফিনিটের অংশটা তো আমরা আগে থেকেই জানলাম যে সাবজেক্টের পরে মূল ভার্বটা পাস্ট ফর্ম বসবে। তাহলে দেখো, তাহলে বাংলা বাক্যে পূর্ব থাকলে পূর্বেরটি পাস্ট ইনডিফিনিট, তাহলে 100% এটা পাস্ট পারফেক্ট। রোগীটি মারা গেল, এটা পাস্ট পারফেক্ট। আমি আবার বলছি, বাংলা বাক্যে পূর্ব থাকিলে পূর্বের অংশটি পাস্ট ইনডিফিনিট, তাইলে 100% এটা পাস্ট পারফেক্ট, এটা সবসময় আগে আসবে ওই অংশটা। তাহলে এটা পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে রোগীটি ইংরেজি দি প্যাশেন্ট অক্সিলারি ভার্ব রূপে শুধুমাত্র হ্যাভ বসবে। হ্যাভ, মারা যাবে ডাই এর পাস্ট ফর্মে কিন্তু পাস্ট ফর্ম ডায়েট এবং পাস্ট পার্টিসিপল কিন্তু ডায়েট। তাহলে দি পেশেন্ট হ্যাড ডায়েট, তাহলে পূর্ব সমান পূর্ব ইংরেজিটা কি
বিফোর, আমরা তাহলে 100% এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে এই অংশটা দি ডক্টর কেম, কেম হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে কি হলো কথাটা? দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। এখন আমার ইংরেজি সেন্টেন্সটা সঠিক হলো কিনা, আমি তো সাবধানতায় বলেই দিয়েছি ইংরেজি সেন্টেন্সে বিফোর থাকিলে পূর্বেই বা প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে, তাহলে অটোমেটিকলি পাস্ট ইনডিফিনিট টেন্স শেষে চলে যাবে। তাহলে আমার ট্রান্সলেশনটা কি হলো? 100% একদম শিওর হলো। আমরা খতে চলে আসবো। ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। এখন আমি দেখব যে এটা দুটি কাজ আছে কিনা। হ্যাঁ, ডাক্তার আসা এবং রোগী মারা যাওয়া দুটো কাজ আছে, ক মিলল। এবার খতে আসবো, পূর্ব পর আছে কিনা। ইয়েস, এই যে পর আছে, খ মিলল। এবার দেখবো আমরা গ মিলল কিনা। গতে কি বলা হয়েছিল? ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন, লি। এই দেখো ল আছে, বা লেও থাকতে পারে, লাম থাকতে পারে। তাহলে এটা 100% এটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা একটু ইংরেজি ট্রান্সলেশনে আসি। বলা আছে বাংলা বাক্যে পর থাকিলে পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি, বাংলা বাক্যে পর থাকিলে পরেরটি পাস্ট ইনডেফিনিট টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? এটা বসবে কোথায়? প্রথমে বসবে। তাহলে রোগীটি মারা গেল, দি পেশেন্ট ডায়েড, এটা পাস্ট ফর্ম কিন্তু। দি পেশেন্ট ডায়েড, পর ইংরেজি কি? পর ইংরেজি হলো আফটার। তাহলে এটা কি? পাস্ট পারফেক্ট। তাহলে কি? ডক্টর হ্যাড কাম, দি ডক্টর হ্যাড কাম। আমার ইংরেজিটা হলো। ইংরেজিটা হয়ে যাওয়ার পরে আমি দেখবো আমার ট্রান্সলেশনটা বা ইংরেজি সেন্টেন্সটা সঠিক আছে কিনা। তাহলে আমরা দেখবো দি পেশেন্ট ডায়েড আফটার দি ডক্টর হ্যাড কাম। আফটার আছে, আফটারের পরে বা শেষের অংশ পাস্ট পারফেক্ট থাকতে হবে। তার মানে আছে হ্যাড এবং কাম, পাস্ট পারফেক্ট টেন্স আছে। বন্ধুরা, অনেক সময় আছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে যারা এবছরের পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী বা তোমাদের চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বিভিন্ন এমনকি বিসিএস এর সব প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে, বিফোর দেওয়া থাকবে, বিফোর দিয়ে এদিকে একটা টার্ম দেওয়া থাকবে। তাহলে এদিকে হ্যাডের অংশ সে বসাবে, তোমাকে এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আবার দেখা গেল যে আফটার দিয়ে দি ডক্টর হ্যাড কাম দিয়ে দিল, তাইলে অবশ্যই এটা পাস্ট পারফেক্টের অংশ। আফটার মানে কি? পরে পাস্ট পারফেক্টের অংশ থাকতে হবে। সেটা এক্সামিনার দিয়ে দিছে, তোমাকে তাহলে কি করতে হবে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটি নিয়মিত ফলো করো এবং তোমরা বন্ধু বান্ধবদেরকে তোমরা বলো এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে দেখবা তোমার কাছে নতুন নতুন ভিডিও চলে যাচ্ছে এবং মানে নোটিফিকেশন বাটনটি তোমরা অন রেখো। আর তোমরা খাতা কলম নিয়ে প্লিজ খাতা কলম নিয়ে তোমরা এই মানে টেন্সটা ভালো করে দেখো। পিছনের টেন্সগুলি আছে। আর পর্ব 1 থেকে এ পর্যন্ত আমাদের 12তে চলে আসলো। তোমরা এটা ফলো করবা এবং শর্ট ফিল্মগুলি তোমরা ফলো করবা। ইজ দ্যাট ক্লিয়ার? আরেকটা কথা হলো, তোমরা মোবাইলটিকে ওয়াইড করে দেখো, একটু বড় করে দেখো, টেনে টেনে তোমরা দেখো। দেখবা তোমাকে আর কোথাও ইংরেজি যে শিখতে হবে না। আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দিস নেশন। অবশ্যই তুমি ইংরেজি এখানে শিখবে। কেমন বন্ধুরা? এবং সর্বশেষে বরাবরের মতোই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা টেন্সেরই কিন্তু দুইটি ঘর আছে। এই দুইটি ঘর ভাড়া রেখেছে মালিককে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স দুইটি ঘর কেন রাখলো? প্রথম ঘর রেখেছে অক্সিলারি ভার্বের জন্য। কেন রেখেছে? ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স করার জন্য। অক্সিলারি ভার্ব ছাড়া ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যাবে না, সাফ কথা। ইজ দ্যাট ক্লিয়ার? দ্বিতীয় ঘরটি রেখেছে টু বি ভার্বের জন্য। আমরা টু বি ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্বের ফর্ম দেখে নেই। প্রিন্সিপাল ভার্বটি পাস্ট পার্টিসিপলে থাকে, যার ফলে টু বি ভার্বটার পাস্ট পার্টিসিপল হলো বিং। প্যাসিভ ভয়েস করতে প্রয়োজন হয়, অর্থাৎ সাবজেক্ট যখন কাজটা নিজে না করে, অর্থাৎ ওই সেন্টেন্সের কাজটি অন্যের দ্বারা করা হয়েছে, তখন এটা প্যাসিভ ফর্মে হয়। তখন আমাদের এটা সাবজেক্টের উপরে হ্যাড বিন বসাতে হয়। হ্যাড বিন বসায় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। আমরা পিছনের টেন্সগুলিতে উল্লেখ করেছি, তোমরা অবশ্যই দেখবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি, আমি আবারও বলছি, রিপিট করতেছি, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে জানাও। এবং কোথাও যে ইংরেজি শিখতে হবে না, তোমাকে এখানেই তুমি ইংরেজি শিখবে এবং আশা করি তুমি বুঝবে। খাতা কলম নিয়ে তুমি বসবে। A lot of thanks for watching my video.